জি, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আছি। আপনি আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ ভাই, আমিও ওয়ালাইকুম অনেক অনেক আসসালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। জি, আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে রোটেট টুল নিয়ে। যেমন গত ক্লাসে আমি আপনাদেরকে রোটেট টুলের A to Z যত কিছু আছে সবকিছু আমি খুবই সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তবে আজকে আমি দেখাবো রোটেট টুল দিয়ে আপনারা কি কি ডিজাইন তৈরি করতে পারেন। তো কি কি ডিজাইনের মধ্যে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ডিজাইন বানিয়ে দেখাবো। রোটেট টুল দিয়ে আমরা ওয়াচ ডিজাইন তৈরি করতে পারি। ঠিক আছে। তো তার জন্য আমরা চলে যাব কোথায়, গুগলে আগে চলে যাব। গুগল থেকে দেখেন, আমি যদি ওয়াচ ডিজাইন লিখে সার্চ করি, যে ওয়াচ ডিজাইন লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আপনারা অনেক ধরনের ডিজাইন আপনারা পাবেন। যেমন এখানে কিছু আছে পিকচার, ঠিক আছে, আর কিছু আছে আমরা ডিজাইন নিজেরা বানাই। তো এর মধ্যে হচ্ছে যেমন দেখেন, আপনি যদি এটা ওপেন করেন তাহলে বুঝতেই পারতেছেন যে এটা একটা ইলাস্ট্রেটর অথবা ফটোশপ বা বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। আর যেমন আপনি এটা ওপেন করলে বুঝতেই পারবেন যে এটা একটা ছবি বানানো হয়েছে, বা এটা একটা ইমেজ দেখায়, আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি হচ্ছে আপনাদেরকে নর্মালি এরকম একটা কি বলে, এরকম একটা ওয়াচ ডিজাইন তৈরি করে দেখাবো। তবে সেটা হচ্ছে একদমই আমরা রোটেট টুল দিয়ে তৈরি করে দেখাবো, ঠিক আছে। মানে আমরা রোটেট টুল দিয়ে খুবই সুন্দরভাবে একটা ওয়াচ ডিজাইন করতে পারি, সেটা আজকে দেখাবো। তো তার জন্য হচ্ছে আমি নর্মালি চলে যাব ইলাস্ট্রেটরে, এবং এখান থেকে ফাইল ফাইল থেকে হচ্ছে নিউ, নিউ থেকে নর্মালি আমি একটা আর্টবোর্ড ওপেন করলাম। তো দেখেন এই জায়গাটার মধ্যে আমি যেটা সবসময় করি, আচ্ছা, নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে শিখাইছিলাম যে রোটেট টুলের ব্যবহারটা কি। রোটেট টুলের ব্যবহারটা হচ্ছে এমন, আমি জাস্ট এখান থেকে একটা ইলিপস নিব। নর্মালি আমি এই ইলিপসটা নিলাম, এটাকে আমি ধরেন যে এখান থেকে স্ট্রোক কালারটা করে দিলাম। এবং স্ট্রোক কালারটা করে দেওয়ার পরে আমি যদি এই যে সেন্টার আছে, এখানে দেখেন সেন্টার আছে, ঠিক এখান থেকে যদি আমি আরেকটা রোটেট নেই, এই যে এখানে আরেকটা আছে রোটেট, না একটা রেক্টেঙ্গেল নেই, নর্মালি ধরেন আমি যেটা এমনটাও নেই, জাস্ট এরকম একটা নিলাম। অথবা এটাকে ধরে আমি এখান থেকে কি করলাম, ফিল কালারটা দিয়ে দিলাম। আর এটাকে ধরে আমি কি করব, একদম সমানভাবে অ্যালাইন করে দিব এটা এখানে, বা এই দুইটাকে ধরে আমি অ্যালাইন করে দিব যাতে সমান থাকে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এটা সমান আছে। মানে আমি বুঝাচ্ছি, ধরেন আপনার এটা এইখানেই আছে বা এইটা আপনার এইখানে আছে, কোনো সমস্যা নাই। আপনি দুইটাকে ধরে যখন আপনি জাস্ট হরিজেন্টালিতে একটা ক্লিক করবেন, তখন এটা একদম সমানভাবে আর্টবোর্ডের মধ্যে সমান হয়ে যাবে। তো আমি জাস্ট এটাকে কি করব, আপনি এখানে রাখতে পারেন বা উপরে রাখতে পারেন, যে কোনো এক জায়গায় আপনি রাখতেই পারেন। তো নর্মালি আপনি এটা ধরলেন, ধরার পরে রোটেট টুল একটা ক্লিক করলেন, এই যে সেন্টারটা আছে, কোথায় আছে সেন্টারটা দেখেন, এই যে এখানে সেন্টার আছে, এখানে আপনার অল্টার বাটন একটা ক্লিক করলেন। ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমি আগে শিখাইছিলাম যে 360 ডিভাইড হচ্ছে যে আপনি কয়টা করতে চাচ্ছেন, 10টা 20টা 30টা 50টা, জাস্ট এখানে আপনি লিখে দিলেন। আমি জাস্ট 20টা যদি করি, 20টা লিখে দিলাম, কপিতে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে কন্ট্রোল D প্রেস করলে এটা কিন্তু সমানভাবে কিন্তু ঘুরতেছে। তো এটা কিন্তু আমি গত ক্লাসে কিন্তু দেখাইয়া দিছি। তো আজকে আপনারা একটু দেখেন যে আমি কি কি করতেছি, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য, যেমন এখানে একটা ডিজাইন এখানে আছে, তো আমি জাস্ট এই ডিজাইনটাকে ধরে আমি পাশে রেখে দিই এবং আপনাদেরকে খুবই সুন্দরভাবে একটু বুঝিয়ে দিব। আচ্ছা, এই যে ডিজাইনটা জাস্ট আমি পাশে রেখে দিলাম, এবং এটা থেকে দেখে দেখে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি কি করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে একটা রাউন্ড তৈরি করব। আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, একটা রাউন্ড আমি নিলাম জাস্ট এই জায়গাটা থেকে, এবং এটাকে আমি সবসময় কি করব, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দিব, যাতে আমার আর্টবোর্ডের মানে মাঝখানে সেন্টারের মধ্যে এটা থাকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমি এটা এখানেও তৈরি করি, তাহলে এটা একটা সাইডে চলে গেছে, কিন্তু আমি এটাকে মাঝখানে রাখলে আমার ডিজাইনটা সুন্দর হবে। তার জন্য আমি কি করব, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ক্লিক করলে এটা আর্টবোর্ডের মাঝখানে চলে আসলো। আচ্ছা, এইটা আসার পরে আমার করণীয় কি, দেখেন এখানে আমার যে ডিজাইনটা করা আছে, আমি এরকম একটা ডিজাইন করব। তো নর্মালি আমি এখান থেকে কি করব, আম, আপনি এমনটা করতে পারেন, একটা রেক্টেঙ্গেল লম্বা একটা শেপ নিতে পারেন, জাস্ট এরকম একটা লম্বা শেপ নিতে পারেন। আর এটাকে অবশ্যই অবশ্যই আপনি ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালারটা করে দেন। তাহলে আপনি এটা কি করতে পারতেছেন, বুঝতে পারতেছেন এই জায়গাটা থেকে। এই যে আমি রেড কালারটাই করে দিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা কালার আপনি করে দেন। আচ্ছা, তারপর এটাকে আমি কি করব, এই যে হরিজন্টালি ক্লিক করলে এটা মাঝখান সেন্টারে চলে আসবে। তো এখান থেকে আমি ক্লিক করে রোটেট টুল থেকে এই যে আমার এখানে একটা সেন্টার আছে, এই যে সেন্টারটা এখানে আছে, একটু খুঁজে বের করতে হবে। দেখেন এই যে এরকমটা করলে আপনি খুঁজে পাবেন। তো যদি আপনি এটা খুঁজেও না পান,
তাতেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা ক্লিক করলে সেন্টারটা খুঁজে পাবেন, ঠিক এই জায়গাটাতে আপনার সেন্টার। তাহলে আমি এখানে বুঝতেই পারি আমার সেন্টারটা এখানে আছে। তাহলে আমি কি করব, এটাতে ক্লিক করে, রোটেট টুলে ক্লিক করে সেন্টারটা আমার এইখানে, এই যে সেন্টারটা আমার এইখানে আছে। ঠিক আছে, এখানে আমি কি করব, অল্টার বাটনে ক্লিক করে এখানে এটা ক্লিক করলেই আমার রোটেট টুলের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করব, 360 ডিভাইড করব কয়টা, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা এখানে থাকে কয়টা, আপনার 12টা ঘড়ির কাঁটা থাকে। তাহলে জাস্ট আমি এখানে কি করব, 12 লিখে দিব। ঠিক আছে, এখানে আমি কপিতে ক্লিক করব। তাহলে এখানে দুইটা হলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আচ্ছা সরি, আমার মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হচ্ছে 12টা কিন্তু কাটা থাকে না, এখানে 60টা কাটা থাকে। ঠিক আছে, তাহলে আমি কন্ট্রোল Z দিয়ে পিছনে চলে যাব। আচ্ছা, এখানে আমি কি করব, সেম ভাবে জাস্ট এখান থেকে একটা ক্লিক করলে ইন্টারফেসটা ওপেন হবে। 360 ডিভাইড দিব আপনার 60টা। ঠিক আছে, যেহেতু আমাদের 60টা ঘড়ির কাটা থাকে, তাহলে আমি এখানে 60 দিয়ে দিলাম। 60টা কাটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কি করবো, কপি করব। তাহলে দেখেন এখানে কিন্তু 60টা ঘড়ির কাটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা এভাবে হয়ে গেল। আচ্ছা, এটা যখন এখানে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার এখন করণীয়টা কি? এখন আমার করণীয় হচ্ছে যেখানে কিছু ঘন্টার কাটা ইউজ করতে হবে। এখানে আমি সর্বপ্রথমে কি করলাম, সেকেন্ডের কাটাগুলো ইউজ করলাম। সেকেন্ডের কাটা কয়টা থাকে, সেকেন্ডের কাটা থাকে আপনার 60টা। ঠিক আছে, এখন ঘন্টার কাটা কয়টা থাকে, ঘন্টার কাটা থাকে আপনার 12টা। তাহলে আমি ঘন্টার কাটাটা এখানে আবার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, জাস্ট এখান থেকে আমি ইলিপস নিতে পারি। তাহলে আমি জাস্ট ঠিক এই যে জায়গাটা, এই জায়গা থেকে আমি কি করব, এখানে একটা ইলিপস আমি ব্যবহার করতে পারি জাস্ট এইভাবে, এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, ইয়েলো কালার দিয়ে দিই। জাস্ট ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি সেম ভাবে কি করব, রোটেট টুল থেকে, এই যে রোটেট টুল থেকে এই যে সেন্টারটা আছে, অল্টারে ক্লিক করে এখানে আমার কয়টা দরকার, 360, তারপরে হচ্ছে ডিভাইড কয়টা, 12টা। জাস্ট 12টা আমি দিয়ে দিলাম, কপি দিলাম। তাহলে দেখেন এখানে আমার 12টা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে আমি কি করব, যেহেতু এই জিনিসটা আমার সুন্দর লাগতেছে না, তাহলে আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন একটু জায়গাটা সুন্দর লাগতেছে, এটা ডিলিট করে দিলাম, এটা সুন্দর লাগতেছে। জাস্ট ইয়েলো কালারের সাথে যেগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার ডিজাইনটা দেখতে একটু সুন্দর হবে। আপনারা এক একজনে এক এক ধরনের ডিজাইন করতে পারেন। জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে কিছু প্রসেসিংটা শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তারপর এখানে আছে এটাও আমি করলাম। তবে দেখেন এখন কিন্তু মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে। আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা আমি করলাম। আপনি এখন কিন্তু এখানে যেমন আপনি 1 2 3 4 5 এরকম আপনি দিতে পারেন। তো এটার জন্য আপনি কি করতে হবে, এটার জন্য কিন্তু খুবই সহজ। আপনি জাস্ট এখান থেকে আপনি লিখলেন, জাস্ট 1 2, এখানে ক্লিক করলেন, 12 লিখে দিলেন আপনি। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার করে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে 12 লিখে দিলাম। এখান থেকে আমি শিখাইছিলাম যে আপনি কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা ফন্ট আপনি এখানে দিয়ে দিলেন। তো নর্মালি আমি এখান থেকে দেখি কি ফন্ট দেওয়া যায়। নর্মাল একটা ফন্ট আছে, এরিয়াল ফন্ট, আমরা এই যে এরিয়ালটাই ব্যবহার করব। ঠিক আছে, জাস্ট ব্লট দিয়ে দিলাম। নর্মালি আমরা এটাই ব্যবহার করলাম। আর এটাকে আমরা অবশ্যই অবশ্যই কি করব, জাস্ট হরিজন্টালি থেকে মাঝখানে দিয়ে দিব। মানে এটা হচ্ছে যে আপনার এখানেই থাকলো, কিন্তু এখানে থাকলে সুন্দর লাগে না। তো তার জন্য আমরা হরিজন্টালি ক্লিক করলে এটা মাঝখান সেন্টারে কিন্তু চলে আসে। আচ্ছা, ঠিক আমি এই জায়গাটা যদি বসিয়ে দিই, আমি একই সাথে কিন্তু মানে দুইটা কাজ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি নর্মালি কি করব, ঠিক রোটেট থেকে ঠিক এই জায়গাটার মধ্যে আমি কি করলাম, অল্টারে ক্লিক করে চেপে ধরলাম। ধরার পরে আপনার এখানে 360, তারপরে ডিভাইড হচ্ছে 12টা। ঠিক আছে, এই যে 12টা আমি দিলাম। আচ্ছা, কপি দিলাম। কপি দেওয়ার পরে জাস্ট এখানে কন্ট্রোল D প্রেস করলে কিন্তু সমানভাবে কিন্তু সবগুলাতে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে সবগুলা যেহেতু 12 12 লেখা আছে, এখন আপনাকে এগুলাকে এডিট করতে হবে। ঠিক আছে, এখন এগুলাকে আপনার এডিট করতে হবে। আচ্ছা, তো এডিটটা আমি কিভাবে করব, তাহলে এটা হবে আমার 01, এই যেটা হবে আমার 01। আবার এটা যদি আমি ক্লিক করি, এটা হবে আমার 02। তারপরে হচ্ছে এটা 03, 04, তারপর হচ্ছে 05, 06, 07, 08, তারপর হচ্ছে 09, তারপর হচ্ছে 10, আর এটা হবে 11।
আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এরকম যে আপনার এই লেখাগুলা কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যালাইন করা আছে। অ্যালাইন বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনার এই লেখাগুলা কিন্তু উল্টা আছে, উল্টা হয়ে গেছে। ঠিক আছে, সেভেনটা কিন্তু এরকম থাকার কথা না, বা এইট এরকম থাকার কথা না, নাইন এরকম থাকার কথা না। আপনি ইচ্ছে করলে কিন্তু এটা এইভাবে যেভাবে আছে আপনি এইভাবেও কিন্তু রাখতে পারেন, অথবা আপনি কিন্তু এরকমটা করতে পারেন। যেমন দেখেন, আমি এখান থেকে এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলাম, জাস্ট এইভাবে করলাম। আবার এটাকে ইচ্ছা করলে এখান থেকে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, জাস্ট আমার যেভাবে ভালো লাগতেছে এইভাবে করলাম। অথবা আপনি এটাকে ধরে যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবে করতে পারেন, জাস্ট এই যে এরকম আপনি করতে পারেন। এই যে এরকমটা করে দিলেন, আবার এটাকে ধরে এখান থেকে জাস্ট এরকমটা করে দিলেন, আবার এটাকে ধরে জাস্ট একটু ঘুরিয়ে দিলেন, তাহলে আপনার এগুলো আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে এইভাবে করে দিলেন, এই যে এইভাবে দিলেন, তারপর হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে দিলেন। এই যে এখন দেখেন মোটামুটি কিন্তু আপনার এটা খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে, যেভাবে হলে আপনার জন্য বেটার হবে আপনি সেভাবেই করতে পারেন। আচ্ছা, এইটা আমি করলাম। তো এইটা করার পরে দেখেন এইখানে যে আমাদের সেন্টার আছে, তো আমি এই ঠিক এই সেন্টারের মধ্যে আরেকটা ইলিপস আমি রেখে দিব। জাস্ট এরকম ভাবে আমি ঠিক এই জায়গাটার মধ্যে আরেকটা ইলিপস আমি ছোট করে রেখে দিলাম, এবং এটার কালারটা আমি যে কোনো একটা কালার দিলাম, ইয়েলো কালারটা আমি দিই। জাস্ট ইয়েলো কালারটা দিলে হয়তো বা একটু সুন্দর লাগবে। এই যে এখানে যেহেতু ইয়েলো কালারটা আছে আমি জাস্ট ইয়েলো কালারটাই দিলাম। তো দেখেন এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে যে ঘড়ির কিছু কাঁটা আছে, এই কাঁটাগুলো আপনি ব্যবহার করতে পারেন। এক একজন এক এক রকম ভাবে তৈরি করে, আপনি আপনার মতো তৈরি করতে পারেন। তো জাস্ট আমি নর্মালি একটা তৈরি করে দেখাই। জাস্ট আমি এটা দিলাম, ধরেন যে আপনার ঘন্টার কাঁটা, তারপরে হচ্ছে এটা ধরেন যে আপনার মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে এখানে তিনটা কাঁটা আমার খুবই সুন্দরভাবে করে ফেললাম। তো এখন আমি কি করতে পারি, এটার মধ্যে কিছু অ্যাড করতে পারি। তো অ্যাড করব কিভাবে, দেখেন এরকম ভাবে আমি অ্যাড করতে পারি। নর্মালি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, ঠিক এই জায়গাতে একটা ক্লিক করলাম, তাহলে আমি রোটেট টুল দিয়ে সমানভাবে আমি এটা এখানে অ্যাড করে দিলাম। আর সেম ভাবে আমি কি করতে পারি, এইখানটা থেকে আরেকটা করতে পারি। প্যান টুল দিয়ে এখানে একটা করব, তারপর এখানে একটা করব, জাস্ট এখানে একটা করব, এটা এখান থেকে অ্যাড করে দিব, তাহলে আমি এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, সেম ভাবে আমি ঠিক এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এগুলাকে আমি করে দিলাম। আচ্ছা, তো দেখেন এখানে আমি এগুলো কি করলাম, অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি যে কোনো কালার চুজ করতে পারি, জাস্ট ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার, আচ্ছা এখানে ইয়েলো কালারটা সাদা কালারটার মধ্যে ভালো লাগতেছে না, আমি আগে এটাকে ব্ল্যাক কালারটা করেই ডিজাইনটা শুরু করি, তারপরে হচ্ছে কালারটা চেঞ্জ করব। তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ইচ্ছে করলে এটাকে এভাবে রোটেট করতে পারি, এভাবে ঘুরিয়ে দিতে পারি। জাস্ট এটা আমি এই জায়গাটাতে আমি রাখতে পারি, আমি আমার ইচ্ছে মতো যে কোনো একটা জায়গায় রাখতে পারি। আর এটা ইচ্ছে করলে এটাকে আমি এভাবে ঘুরাতে পারি, এই যে এভাবে ঘুরাতে পারি, এটা আমার যে কোনো একটা জায়গায় আমি রাখতে পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। অথবা আপনি এটাকে আরেকটু ঘুরিয়ে দিলেন, যেভাবে দিলে আপনারটা দেখতে সুন্দর লাগবে আপনি সেভাবে আপনি করে নিলেন। ঠিক আছে, জাস্ট এরকমটা আমি করলাম, এবং এই সবগুলাকে ধরে আমি জাস্ট একটা গ্রুপ করে দিব। এই যে সবগুলাকে ধরে আমি একটা গ্রুপ করে দিব, যেমন এইভাবে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করতে পারি। তাহলে দেখেন আমি কিন্তু এটা যেদিকে নাড়াচাড়া করি সেদিকে কিন্তু এটা নাড়াচাড়া হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমি কি করতে পারি, ঠিক এটাকে এই জায়গাটাতে আমি দিয়ে দিতে পারি, এই ঠিক এই জায়গাটাতে আমি দিয়ে দিতে পারি। দেখেন এটা কিন্তু সবার নিচে চলে গেছে, তাহলে এটাকে আমি তাদের উপরে দিতে পারি। আচ্ছা, এটার কালারটা আমি দিয়ে দিব কি কালার, ধরেন রেড কালারটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে ইলিপসটাকে আমি একটু বড় করে দিব, অথবা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, এবং এগুলাকে একটু আমি বড় করে দিই।
জাস্ট এরকমটা আমি করে দিলাম, যেরকমটা করলে ভালো লাগবে। আচ্ছা, এটাকে আমি আগে এখান থেকে সরিয়ে নিই। আচ্ছা দেখেন, আমি এই যে ইয়েলো কালারটা, এটাকে আমি একটু উপরে দিয়ে দেই, যেহেতু এটা আমার নিচে আছে, একটু উপরে দিয়ে দিলাম আর কি। তো দেখেন, এটাকে আমি ঠিক এই জায়গাটাতে আমি বসিয়ে দিব, ঠিক এই জায়গাটাতে বসিয়ে দিলে এখন দেখতেই পাচ্ছেন যে আমার এটা খুবই সুন্দরভাবে বসে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটাকে একটু ছোট করতে পারি, এই যে একটু ছোট করে দিলাম। আর এটাকে আমি কি করবো, যে সেন্টারটা আছে না, এই সেন্টারের এখানে আমি বসিয়ে দিব, এই যে এইখানটাতে বসিয়ে দিব। এটা একটু নিচে দিয়ে দিব, ঠিক এইভাবে। এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা খুবই সুন্দরভাবে কিন্তু বসে গেছে। ঠিক আছে, দুইটা পাশ থেকে বসে গেছে খুবই সুন্দরভাবে। আপনি ইচ্ছে করলে এখানে আরো অন্য অন্য স্টাইল, অন্য অন্য কিছু আপনি ব্যবহার করতে পারেন, যেমন ঘড়ির কাঁটাটা একটু ব্যতিক্রম হলো, অথবা আপনার সেকেন্ডের কাঁটাটা একটু ব্যতিক্রম হলো, যে কোনো ভাবে আপনি কিন্তু তৈরি করতে পারেন। আমি আমার মতো একটা তৈরি করলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারেন এমনটা, যেমন আপনি ইচ্ছে করলে এমনটাও করতে পারেন। জাস্ট দেখেন আমি কি করতেছি। এই যে এখানে একটা দিয়ে দিলেন, এটা কালারটা দিয়ে দিলাম আমি ইয়েলো কালার। আবার সেম ভাবে এটা কপি পেস্ট করে জাস্ট একটা ছোট করে রাউন্ড করে দিলেন, জাস্ট এখানে একটা দিয়ে দিলেন। এই যে এরকম ভাবে এটাও কালারটা দিয়ে দিলেন ইয়েলো কালার। ঠিক আছে। আবার সেম টু সেম ভাবে এটাকে আপনি কপি পেস্ট করে জাস্ট একটু এইখানটাতে আপনি দিয়ে দিলেন, কালারটাতে দিলেন ইয়েলো কালার। এরকম ভাবে একটু সাজিয়ে দিলেন আর কি। আবার অন্য কোনো কালারও আপনি ইউজ করতে পারেন, এটা আপনার একটা অভিরুচি। তো আমাদের এটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে এইখানে আপনার যে শেফটা আছে, এই যে শেফটা, এখানে যে শেফটা আছে ঘড়ির, এটা কিভাবে তৈরি করা হয়েছে, এখানে যে শেফটা আছে এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটা একটু আমি দেখায় দিচ্ছি। তো আমার যেহেতু এখানে কাজ শেষ, তা আমি এগুলাকে সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেললাম। তাহলে দেখেন এটা কিন্তু কন্ট্রোল জি দিয়ে আমি যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারি। দেখেন, গ্রুপ করলাম। আমি এখন যে কোনো দিকে নাড়াচাড়া করব, সম্পূর্ণটা কিন্তু একই সাথে কিন্তু নাড়াচাড়া হবে। ঠিক আছে। তো এখন দেখেন আমি এই শেফটা কিভাবে করব। এই শেফটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমার এই যে কালো কালার যেটা আছে, কালো কালার যে ইলিশটা আছে, এটাকে কপি পেস্ট করে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিলাম, এই যে একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা কালার আমি যদি চেঞ্জ করে দিই, হোয়াট ইজ দিস। আচ্ছা, এটার কালারটা হচ্ছে আমি যে কোনো একটা কালার দিয়ে দেই। ধরেন যে এখান থেকে একটা এই কালারটাই দিলাম, যে কোনো একটা কালার আমি এখান থেকে দিতে পারি। জাস্ট এরকম একটা দিয়ে দিলাম, অথবা এটাকে একটু ছোট করে দিলাম, জাস্ট এই যে এতটুকু আমি রাখলাম। এখন এটা এতটুকু থাকলে সুন্দর লাগবে। ঠিক আছে। তো এখন আমার যেটা করণীয় আপনাদেরকে এভাবে বুঝালে আপনারা বুঝবেন, যেমন আমার এটা যেহেতু এখানে হয়ে গেছে, এটা আপাতত আমি একটা পাশে রেখে দিই। এটা আমি আপাতত একটা পাশে আমি রেখে দিলাম, অথবা আপনারা এটাকে হাইড করেও রাখতে পারেন। তো এই জন্য বলে হাইড করে না রেখে আপনি এটা আপাতত পাশে রেখে দেন, কোনো সমস্যা নাই। তো এইখানটাতে আপনি কি করলেন, একটা ইলিপস আপনি নিলেন, একটু বড় করে নিলেন, এই সেন্টারটা থেকে একটু বড় করে নিলেন, যেমন আমি এটা একটু বড় করে নিলাম। আর নেওয়ার পরে আমি কি করব, ঠিক এই জায়গাটা থেকে আমি নর্মালি এরকম একটা শেপ নিলাম, এবং এটাকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দিলাম, মোটামুটি ঠিক এই জায়গাটাতে বসে গেল। এটা একটু ছোট করে দিলাম, এই যে এইভাবে ছোট করে দিলাম। সেম ভাবে এটাকে আমি একটু সমানভাবে হরিজন্টালি ভার্টিক্যালি দিয়ে দিলাম। তো জাস্ট এটা এমনটা হয়ে গেল। তো আজকে আমি আপনাদেরকে দুইটা কাজ একটু শিখিয়ে দিই, পাথ ফাইন্ডারের কাজটা কিছুটা কাজ একটু শিখিয়ে দিই, আর পাথ ফাইন্ডার নিয়ে মানে সম্পূর্ণটা একটু শিখিয়ে দেয়, তারপর হচ্ছে আমি এটা শিখাবো। কারণ এটা করতে হলে আপনাদেরকে পাথ ফাইন্ডারের কাজটা করতে হবে। তো পাথ ফাইন্ডারের কাজটা কি দেখেন, এই জায়গাতে আমি নর্মালি একটা নর্মালি একটা রেক্টেঙ্গেল নিলাম, আবার জাস্ট হচ্ছে এখানে আরেকটা নিলাম, এখানে দুইটা রেক্টেঙ্গেল আমার নেওয়া আছে। আবার এখান থেকে এগুলাকে আমি একটু কপি করতেছি, জাস্ট এইভাবে আমি রেখে দিলাম। ঠিক আছে। আর সবগুলাই দেখেন, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমার
জাস্ট আলাদা আলাদা আছে, কিন্তু দেখেন এগুলা কোনো অ্যাডজাস্ট না, এগুলা আলাদা আলাদা আছে। আচ্ছা, তো আমি এগুলা নিচের গুলা যেগুলা নিচের সবগুলা একটু সিলেক্ট করি এবং এগুলাকে অন্য একটা কালার দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এগুলা আমি একটা কালার ব্ল্যাক কালারটাই দিয়ে দিলাম। তো এখন দেখেন যে এই জায়গাটার মধ্যে এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আপনার, আমি একটু কপি করে রেখে দিই। এই যে এগুলো সবগুলাই কিন্তু আপনার এখানে আলাদা, ঠিক আছে, একটাও কিন্তু একটার সাথে অ্যাডজাস্ট করা না। তো আমাদের এখানে যে একটা পাথ ফাইন্ডার অপশন আছে, তো এই পাথ ফাইন্ডারটা কি? ধরেন যে আপনার আগে পাথ ফাইন্ডারটা এখানে নাই, আমি এগুলো এখান থেকে কি করলাম, ক্রস করে দিলাম, ঠিক আছে, পাথ ফাইন্ডারটা এখানে নাই। তো পাথ ফাইন্ডারটা আমি কোথায় পাবো? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমি একটু নিচে চলে আসব, যেমন দেখেন এখানে লেখা আছে পাথ ফাইন্ডার, এখানে আমি ক্লিক করলে সেম এই অপশনটা আমার চলে আসবে। তো আমি এটাকে ধরে জাস্ট ঠিক এই জায়গাটার মধ্যে আমি রেখে দিলে দেখেন ব্লু হয়ে গেছে এই জায়গাটা, এখানে ব্লু হয়ে গেলেই ছেড়ে দিব, এটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটার কাজটা কি আমি একটু দেখাইয়া দিচ্ছি। এটার কাজটা হচ্ছে এরকম, যেমন এখানে যে দুইটা অবজেক্ট অথবা দুইটা শেপ দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই কিন্তু আলাদা আলাদা। তা আমি চাচ্ছি দুইটাকে অ্যাডজাস্ট করতে, একটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখেন আমি জাস্ট এখানটাতে অ্যাডজাস্ট করব, তাহলে দেখেন এখানে দুইটা কিভাবে আছে, এই দুইটা আছে কিভাবে, দুইটা কিন্তু একই সাথে অ্যাডজাস্ট করা আছে। যদি আমি এটাতে একটা ক্লিক করি, তাহলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন এটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আগে কিন্তু ছিল এটা এমন, ঠিক আছে, কিন্তু আমি যখন এটাতে ক্লিক করছি, এই যে ক্লিক করছি সাথে সাথে দেখেন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে আমরা এটা অ্যাডজাস্ট আমরা বুঝতে পারলাম। আবার দেখেন আমি যদি এখান থেকে ঠিক এই বাটনটাতে একটা ক্লিক করি, তাহলে দেখেন শুধুমাত্র নিচের যে অংশটা, মানে নিচের এই যে অংশটা, এই অংশটা চলে যাবে, শুধুমাত্র এখানে এই যে কালারটা আছে সেই কালার গুলো আমি একটু চেঞ্জ করে আমি রেড কালার দিয়ে দিই, তাহলে একটু বুঝে বলতে পারবো। তো এই যে এখানে রেড কালার আর ব্ল্যাক কালারটা যখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব, যখন আমি এটাকে সিলেক্ট করব, তখন আমার ব্ল্যাক কালার সম্পূর্ণ এখানে যতটুকু আছে সম্পূর্ণটা চলে যাবে, একদম ব্ল্যাক কালার সম্পূর্ণটা চলে গিয়ে শুধু রেড কালারের এই অংশটা থাকবে, এমন ভাবে এল সিস্টেম থাকবে। দেখেন জাস্ট এখানে আমি এটা ক্লিক করলাম, তো শুধুমাত্র আমার এল সিস্টেমটা হয়ে গেছে। আবার যখন আমি এখান থেকে এটা ক্লিক করব, তাহলে দেখেন দুই পাশ থেকে চলে যাবে, মানে এই যে এখানে ব্ল্যাক কালারটা আছে এইটাও চলে যাবে, এখানে রেড কালারটা আছে এটাও চলে যাবে, শুধুমাত্র এই যে অংশটা, এই অংশটা থেকে যাবে। জাস্ট কিভাবে, এখানে একটা ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন দুই পাশ থেকে চলে গেছে, শুধু এতটুকু আছে। আবার দেখেন যদি আমি এখান থেকে এটা ক্লিক করি, তাহলে দেখেন কি হবে, আমার এখান থেকে এটা ক্লিক করলে মাঝখানেরটা চলে যাবে, তখন ছিল মাঝখানেরটা, দুই পাশেরটা চলে গেছে, আর এটা এখান থেকে মাঝখানেরটা থাকবে, বাকি দুই পাশেরটা চলে যাবে। দেখেন ক্লিক করলাম, এখন কিন্তু মাঝখানেরটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি বা কিভাবে কি করতে পারি, এ টু জেড আমরা করতে পারবো। যেমন আপনার ধরেন যদি এমনটাও হয়, এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, আবার এখান থেকে ধরেন যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, কোনো সমস্যা নাই, এটা যে কোনো রকমই হতে পারে, জাস্ট এরকমটা আমি করলাম, কালার একই রকম থাকুক আর যেরকমই থাকুক কোনো সমস্যা নাই। যদি আপনি এখান থেকে কি করতে চাচ্ছেন, যদি আপনি এখানটাতে ক্লিক করেন, তাহলে দেখেন এই অংশটা কিন্তু চলে গেছে। আবার আপনি এটাতে ক্লিক করলে দেখেন শুধুমাত্র এই অংশটা আছে, বাকিগুলা চলে গেছে। আবার এটাতে ক্লিক করলে আপনার এই অংশটা চলে যাচ্ছে, এগুলা থাকতেছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো ডিজাইন যে কোনো ভাবে যে কোনো কিছু আমরা করতে পারি। আগে হচ্ছে আপনাকে একটা রিহার্সাল করতে হবে, তার জন্য পাথফাইন্ডারটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে শুধুমাত্র উপরে যেগুলো আছে সেগুলো শিখলাম, এখন নিচের গুলা কি আছে, নিচে যে পাথফাইন্ডার গুলা, শেপ মোড, তো এগুলো আমরা কিভাবে করতে পারি দেখেন। আমি জাস্ট এগুলা একটু কপি করে রাখছি এবং এগুলা দিয়ে একটু দেখাই। কালার গুলো একটু আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, রেড কালারটাই দিয়ে দিচ্ছি, এই যে দিলাম। তো এখন দেখেন এই জায়গাটার মধ্যে আমরা তখন অ্যাডজাস্ট করছিলাম, আমরা তখন অ্যাডজাস্ট করছিলাম, কিন্তু এখন আমি ডিভাইড করব, এখন আমি ডিভাইড করব মানে একটা থেকে একটা ভাগ করব। এখানে কয়টা আছে ভাগ? এখানে দুইটা আছে, এখানে আছে দুইটা, কিন্তু আমি এটাকে ডিভাইড করব। তো ডিভাইড করলে আমি যখন মার্ক করব, তখন এখানে দেখেন একটু ফলো করলে দেখবেন, লক্ষ্য করলে দেখবেন যেখানে কয়টা ভাগ হবে। আমি যখন এটাকে সিলেক্ট করলাম, তখন দেখতেই পাচ্ছি যে এইটা একটা ডিভাইড হবে, এইটা একটা ডিভাইড হবে, এইটা একটা ডিভাইড হবে। যেমন এখানে আমি ডিভাইড একটা ক্লিক করলাম, এখানে আমি ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আনগ্রুপ করতে হবে, ডিভাইডে ক্লিক করার পরেই আপনাকে আনগ্রুপ করতে হবে। তাহলে দেখেন এখানে একটা ডিভাইড হয়ে গেল, এখানে একটা ডিভাইড হয়ে গেল, দুটা ডিভাইড হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন কি হয়ে গেল, এইটা একটা ডিভাইড হয়ে আনগ্রুপ করতে হবে, সরি, যে আনগ্রুপ করলাম, তাহলে এইটা আলাদা একটা ডিভাইড হয়ে গেল, এইটা আলাদা হয়ে গেল। আবার যখন আমি এটাতে এটা ক্লিক করব, তাহলে উপরেরটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, জাস্ট এরকমটা আর কি। এই যে এখান থেকে এটা এরকম হয়ে যাচ্ছে, এটা এরকম, মানে দুইটা একই রকম কাজ করে, ঠিক আছে। আচ্ছা,
আবার যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করি, তাহলে দেখেন শুধুমাত্র আমার এটা একটা আলাদা অপশন হয়ে যাচ্ছে। এই যে আলাদা একটা অপশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা একটা প্যাথ আকারে চলে যাচ্ছে, ইচ্ছে করলে আপনি এটাকে যে কোনো কালারও দিতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি এগুলো সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তবে এখান থেকে শুধুমাত্র আপনার কাজে লাগবে শুধুমাত্র দুইটা, পাথ ফাইন্ডারের মধ্যে ডিভাইড অপশনটা আর অ্যাডজাস্ট অপশনটা। ঠিক আছে, তো আমি জাস্ট এই দুইটা একটু ভালো মতো আপনাদেরকে শিখাই। এখান থেকে ধরেন আপনি এই দুটাকে অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এখান থেকে আমি আরো কয়েকটা অপশন রাখি, যেমন এখানে আমি একটা দিয়ে দিই, আবার এইখানে আমি আরেকটা দিয়ে দিই, আবার এখানে আমি আরেকটা দিয়ে দিই। আচ্ছা, তো এগুলো আমি আপাতত রাখলাম। আগে এটা একটু শিখাই। ধরেন যে আপনি দুইটাকে ধরলেন, ধরার পরে এভাবেই শিখাই। জাস্ট এই দুইটাকে আপনি এভাবে রাখলেন, দুইটাকে আপনি কি করলেন, সবগুলাকে ধরে আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। আমি যদি এখানে অ্যাডজাস্ট একটা ক্লিক করি, তাহলে দেখেন সবগুলা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন একদম 100% অ্যাডজাস্ট হয়ে গেছে, একটা কালারের মধ্যে হয়ে গেছে। এখন এটা দেখেন এখানে কয়টা ভাগ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু আপনি চাচ্ছেন এখানে সবগুলা মিলিয়ে ডিভাইড করবেন, তাহলে দেখেন কয়টা ভাগ হবে। আমি একটু আপনাদেরকে দেখাই কয়টা ভাগ হতে পারে। সবগুলাকে ধরলাম, ধরার পর আপনি দেখতেই পাচ্তেছেন যে এখানে এটা হচ্ছে একটা ভাগ হবে লালটা, এখানে একটা হবে দুইটা, এটা সম্পূর্ণ এতটুকু একটা হবে তিনটা, আবার এই মার্কের মধ্যে হবে নয়টা একটা ভাগ হবে। চারটা, এখানে হবে একটা পাঁচটা, এখানে হবে একটা ছয়টা, এখানে একটা সাতটা। তো এরকম ভাবে আপনাদের কয়টা ভাগ হবে আপনি একটু ভালোভাবে একটু দেখবেন। ঠিক আছে, জাস্ট এখানে আমি ডিভাইডে ক্লিক করে যখন আমি আনগ্রুপ করব, তাহলে দেখেন সুন্দরভাবে এখানে একটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে একটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখানে একটা হয়ে যাচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে আরেকটা হচ্ছে, এরকম ভাবে ডিভাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা একটু ভালো মতো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কিন্তু এগুলা শিখা হয়ে যাবে। তো দেখেন আমি এটা কেন শিখেছি, জাস্ট এটার জন্য এটা লাগে। আমি জাস্ট কি করবো, দুইটাকে ধরবো, এখানে কিন্তু দুইটা আছে, দেখতেই পাচ্ছেন এখানে দুইটা আছে। আমি জাস্ট এই দুইটাকে একসাথে ধরবো, যখন আমি পাথ ফাইন্ডার থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে, এই যে এখানে একটা শেপ আছে, এই যে এখানে শেপটা আছে একটু বাঁকা, দেখতে পাচ্ছেন এখানে একটা রাউন্ড শেপ আছে, বাঁকা করা আছে। ঠিক আছে, তো এই বাঁকাটা কিভাবে করতে হয় এটা আমি একটু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একদমই সহজ একটা হিসাব। সেটা আপনি এইভাবে করবেন। আগে হচ্ছে এখানে এই যে মাঝখানে যে ডিভাইডটা, এটা আপনাকে আগে করতে হবে। তাহলে আমি জাস্ট নর্মালি এখান থেকে, ঠিক এইখান থেকে আমি জাস্ট এতটুকু পর্যন্ত এটা একটা কালার দিয়ে নেই, জাস্ট ইয়েলো কালারটাই আমি দিলাম, যে কোনো একটা কালার আপনার হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি কি করব, সমানভাবে এটার সাথে এখানে আমি মিলিয়ে দিব, ঠিক এই জায়গাতে একদম সমানভাবে মিলিয়ে দিব। ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটাও খুবই সুন্দর হবে। আপনি চাইলে এটাকে আরেকটু এতটুকু আপনি আনতে পারেন। ঠিক আছে, এতটুকু আপনি আনতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এটাকে ধরে আপনি একটু ছোট করতে পারেন, যেখানে করলে আপনার বেটার হবে আপনি সেখানেই করতে পারেন। আচ্ছা, এখানে আমি একটা দিলাম, আর সেম টু সেম ভাবে এখানে আমি আরেকটা কপি করব, তাহলে এখানে আমার দুইটা কপি করা আছে। তাহলে আমি যে আপনাদেরকে শিখাইছিলাম যে কিভাবে, একটু আগে আমি দেখাইছিলাম অ্যাডজাস্ট আমি করলাম, এখন দেখেন আমি পাথ ফাইন্ডার করতেছি। তা আমি যদি এখানে এটাকে পাথ ফাইন্ডার করি, এই যে এখানে আমি ডিভাইড করলাম, ঠিক আছে, এখান থেকে আমি আনগ্রুপ করলাম, তাহলে দেখেন এখানে কয়টা ভাগ হবে, এখানে কিন্তু আপনার তিনটা ভাগ হবে। এই ইয়েলো কালার এখানে একটা ভাগ হবে, এই ইয়েলো কালার এখানে একটা ভাগ হবে, এই সাই কালারের মধ্যে একটা ভাগ হবে। যেমন দেখেন আমি কি করলাম, এখানে যে একটা টান দিলাম, এখানে একটা ভাগ হয়ে গেছে, এখানে একটা টান দিলাম, এটাও ভাগ হয়ে গেছে। আমার এই দুইটা কোনো প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করলাম, তাহলে এটা খুবই সুন্দর হবে, এখানে কিন্তু একটা ভাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমার করণীয় কি? এখন করণীয়টা হচ্ছে এটা, এইখানে যে শেপটা বাঁকা করা আছে, এই শেপটা কিভাবে বাঁকা করতে হয়। জাস্ট আমি নর্মালি কোন কোন কর্নার বাঁকা করব, দেখেন এখানে কোন কর্নার, এই পাশেরটা বাঁকা করব, এটা ডান পাশেরটা বাঁকা করব, এটা ডান পাশেরটা, এটা বাম পাশেরটা। ঠিক আছে, তাহলে জাস্ট আমি ডিরেক্ট সিলেকশন দ্বারা যদি আমি এই কর্নারটাকে সিলেক্ট করি এবং শিফট দিয়ে এই কর্নারটা সিলেক্ট করি, শিফট দিয়ে এই কর্নারটা সিলেক্ট করি, শিফট দিয়ে এই কর্নারটা সিলেক্ট করি, তাহলে এই চারটা কর্নার কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তখন আমি একটা ধরে যদি আমি টান দিই, তাহলে চারটাই কিন্তু খুবই সহজভাবে কিন্তু চারটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তাহলে দেখেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার উপরের এই অংশটা রাউন্ড হয়ে গেছে। তাহলে আমার এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এটা কিভাবে করতে হয়, এটা সেম এভাবেই করবেন, ডিরেক্ট সিলেকশন ধারা। এই যে একটা মানে অ্যাঙ্কর পয়েন্ট, এটা সিলেক্ট করলেন, আবার শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করলেন, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করলেন, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করলেন। এখন যদি আপনি একটা ধরে টান দেন, দেখেন
একটা ধরে আপনি টান দেন, তাহলে বাকিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনার মানে হয়ে যাচ্ছে। তো আপনি কতটুকু রাখতে চাচ্ছেন জাস্ট এটা আপনার অভিরুচি, কতটুকু রাখলে সুন্দর হবে জাস্ট আপনি এতটুকু রাখবেন, এতটুকু রাখলে সুন্দর লাগবে না বা এতটুকু রাখলেও সুন্দর লাগবে না, জাস্ট আমি অল্প একটু করে রাখবি, যে অল্প একটু আমি করে দিলাম। তাহলে দেখেন এখানে রাউন্ডটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে, তাহলে আমার এখানে কাজটাও ভালোভাবে হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করব, জাস্ট আমি দেখবো এটা হরিজন্টালি আর ভার্টিক্যালি ঠিক আছে কিনা, দেখতে পেলাম যেটা আমার ঠিক আছে। এখন আমি জাস্ট এটাকে ধরে জাস্ট এখান থেকে উপরে উঠিয়ে দিব, তাহলে দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে উপরে চলে আসছে, তাহলে আমার এই অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে আমার হয়ে গেছে। আচ্ছা, এই অংশটা হয়ে যাওয়ার পরে এখন আমি কি করব, জাস্ট এই দুইটাকে ধরে আপনি আবারও গ্রুপ করতে পারেন, তাহলে এটা দেখেন একটা খুবই সুন্দরভাবে আলাদাভাবে কিন্তু এটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনাকে তৈরি করতে হবে যে এইটা, এইটা আপনাকে তৈরি করতে হবে। তো এটা আপনি কিভাবে তৈরি করবেন তা আমি একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি তৈরি করতে পারেন। নর্মালি আপনি এতটুকু একটা শেপ আপনি নিলেন, এই শেপটা আপনার নেওয়ার পরে এই শেপটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আপনার রেড কালারটা দিয়ে দিই, এই রেড কালারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, রেড কালারটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আরো কয়েকটা শেপ নিব, ধরেন আমি এখানে একটা শেপ নিলাম আর এটার কালারটা আমি ঠিক এই কালারটা দিয়ে দিই, এই যে কালারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইটা এখান থেকে আমি জাস্ট এইখানটাতে আরেকটা রাখবো, একটু জুম করে দেখাই, জাস্ট এইখানে একটা আমি রাখলাম, এখানে না, জাস্ট আমি ঠিক এইখানে একটা রাখলাম এবং কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, জাস্ট এরকম ভাবে আমি করলাম। আচ্ছা, এইটা একটু বড় করতে হবে, এদিক একটু আমি করলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে দুইটা কর্নারটাকে ধরে আমি এটাকে একটু রাউন্ড করে দিব, যেমনটা রাউন্ড করে দিব, তাহলে দেখতে কিন্তু একটু সুন্দর লাগে। ঠিক আছে, এই যে এরকম ভাবে রাউন্ড করে দিলে আপনার এটা দেখতে সুন্দর লাগে। এখন আমি কি করব, এই সবগুলাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, তাহলে এই জায়গাটা কিন্তু রাউন্ড হয়ে গেছে খুবই সুন্দর ভাবে। তাহলে আপনি এটাকে কিন্তু এখানে ভার্টিক্যালি দিয়ে জাস্ট এটাকে নিচে দিয়ে দিতে পারেন, কারণ উপর দিলে কিন্তু সুন্দর লাগবে না, যেটা উপরে দিলে সুন্দর লাগবে না। আপনি এটাকে কি করতে পারেন, জাস্ট নিচে দিয়ে দিবেন, তাহলে দেখেন এটা কিন্তু নিচে চলে যাবে শেপের, এই যে শেপের নিচে চলে গেল। এখন আপনার এটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। যদি এটা বেশি বড় হয়ে যায় তাহলে এটাকে ধরে আপনি আরেকটু ছোট করতে পারেন, যেরকম ভাবে আপনি ছোট করতে পারেন। ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনার এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে ধরে একটু ভিতরে দিতে পারি, এরকম ভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমার এটা এতটুকু হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমার যে লেস গুলো আছে এগুলো আমি তৈরি করব। ঠিক আছে, তো এই লেস গুলো তৈরি করার জন্য আমার এখানে আর্টবোর্ডটা অনেকটাই ছোট, আর্টবোর্ডটা আমাকে একটু বড় করতে হবে, অথবা আমি জাস্ট এটাকে ধরে একটু ছোট করে দিব, এই যে এটাকে ধরে আমি আর একটু ছোট করে দিলাম, এতটুকু ছোট করে দিলাম। আর এটা যে ইমেজটা আছে ইমেজটাকে একটু ছোট করে দিই, এই যে এরকমটা। তো এখন আমার যে লেস গুলো আছে এই লেস গুলো আমাকে বানাতে হবে। তো দেখেন আমি লেস গুলা কিভাবে বানাচ্ছি, নর্মালি আপনি এখান থেকে একটু জুম করবেন, জুম করে ঠিক এই যে জায়গাটা, এটা থেকে ঠিক এটা পর্যন্ত একটা লেস আপনি নিলেন, এই যে এটা পর্যন্ত একটা লেস নিলেন, লেসটাকে অবশ্যই অবশ্যই ব্ল্যাক কালারটা দিয়ে দিবেন, এই যে এখানে যে কালারটা আছে, ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলেন। আর এটাকে ধরে চারদিক থেকে একটু ছোট করলেন, এই যে একটু আপনি ছোট করে নিলেন, তাহলে দেখেন এই জায়গাটা থেকে কিন্তু সমানভাবে দেখাই যাচ্ছে যে এটা চারদিক থেকে মিল আছে। এই যে এখন দেখেন এটা কিন্তু এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত সব দিকে কিন্তু এটা একদম সমানভাবে এটা মিল আছে, আমরা দেখতেই পারতেছি। ঠিক আছে, হোয়াট ইজ দিস, এই যে মিল আছে। তো এখন আমি কি করব, জাস্ট এটাকে ধরে একদম সমানভাবে আমি লম্বা করে দিবে, দেখেন এইভাবে আমি লম্বা করে দিব, এই যেভাবে ধরে আমি টেনে লম্বা করে দিব, জাস্ট এরকম এতটুকু মানে যতটুকু আপনার লাগতেছে আপনার ততটুকু আপনি লম্বা করে দিলেন। ঠিক আছে, আবার এটাকেই ধরে সমানভাবে শিফট ধরে এটাকে আপনি এতটুকু আপনি দিয়ে অল্টার দিয়ে দিলেন, আর এটা অনেক বেশি উপরে উঠে গেছে, এটাকে ধরে একটু নিচে দিয়ে দিলেন। তাহলে এখন দেখেন এটা সমানভাবে আছে, এটা যেমন সমান আছে এইটাও সেম ভাবেই সমান কিন্তু আছে। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে যে রাউন্ড, এই যে এই যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে করতে পারেন, আপনি ইচ্ছে করলে কিন্তু এরকমটা করতে পারেন, যেমন এখানে একটা ক্লিক করলেন, আবার ঠিক এই জায়গাতে একটা ক্লিক করলেন, আবার ঠিক এই জায়গায় একটা ক্লিক করলেন, আবার ঠিক এই জায়গায় একটা ক্লিক করলেন, এই যে এরকম ভাবে আপনি একটা ক্লিক করলেন। আর ডিরেক্ট সিলেকশন দ্বারা জাস্ট এটাকে ধরে আপনি এখান থেকে রাউন্ড করতে পারেন।
ঠিক আছে, এরকম ভাবে অনেক সময় থাকে, এরকম ভাবে করতে পারেন, অথবা আপনি জাস্ট এরকমটাও করতে পারেন, দুইটাকে ধরে এখানে জাস্ট এই বেলটাকে এমন ভাবে করতে পারেন। আপনার যেইভাবে মনে চায় আপনি সেইভাবেই কিন্তু আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন। আচ্ছা, তো আমি জাস্ট এটা এরকম ভাবে শিখিয়ে দিই। তো এখন আমি যেটা করব, এটাকে ধরে কন্ট্রোল C এবং কন্ট্রোল F দিয়ে জাস্ট এখানে একটা কালার দিই। এই যে এখানে একটা কালার দিলাম, দেখতে পারেন এখানে আমার দুইটা হয়ে গেছে, একটার উপরে আরেকটা হয়ে গেছে, কিন্তু রেড কালার যেটা আছে এটা এখান থেকে আমি ঘুরিয়ে দিব। তাহলে দেখেন ঘুরিয়ে দেওয়ার পর স্ট্রোক কালার কিন্তু হয়ে গেছে। তাহলে আমি এই স্ট্রোকটাকে ধরে একটু ছোট করে দিই। আচ্ছা, এইভাবে যদি না করি, আমি যদি এমনটা করতে চাই, যেমন দেখেন একটা পেন টুল নিলাম, জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করলাম, এই জায়গাতে একটা ক্লিক করলাম, এবং শিফট দিয়ে ঠিক এই জায়গাতে একটা ক্লিক করলাম, আবার ঠিক এই জায়গায় একটা ক্লিক করলাম, এটা উপরের সাথে মিলিয়ে দিলাম, এটাকে স্ট্রোক কালারটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এমনটা করলাম। আর এটাকে ধরে আরেকটু আমি বড় করে দেই, জাস্ট এতটুকু আমি বড় করলাম। এখন দেখেন ডিরেক্ট সিলেকশন ধারা যদি আমি এই দুইটা কর্নারকে আমি সিলেক্ট করি, তাহলে এই দুইটা কর্নার কিন্তু রাউন্ড করা সম্ভব। ঠিক আছে, এই যে রাউন্ড আমি করে নিলাম। এই যে এতটুকু আমি রাউন্ড করে নিলাম। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন আপনি এতটুকু রাউন্ড আপনি করে নিতে পারেন। এই যে এতটুকু আমি করে নিলাম। এবং দেখেন আমি আপনাদেরকে ড্যাশ লাইন যেটা সেটা আমি শিখাইছিলাম যে ড্যাশ লাইনটা কিভাবে ব্যবহার করতে হয়, কারণ ড্যাশ লাইনটা দিলে আপনাদেরকে মনে হবে যে আপনি এখানে একটা ডিজাইন করেছেন, এমন ডিজাইন একটা হয়ে যাবে, যে দেখেন এখানে কি ডিজাইনটা আছে, এরকম একটা ডিজাইন আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এই যে ড্যাশ লাইনটা আমি এখান থেকে অন করে দিব। এই অন করে দিলে দেখেন আপনার এখানে কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। তো এখানে অনেক বড় বড় লম্বা লম্বা দেখা যাচ্ছে, আপনি জাস্ট এখান থেকে এগুলোকে একটু ছোট করতে পারেন। এই যে এরকমটা একটু ছোট করে দিলেন। ঠিক আছে, 2 পিটি বা 1 পিটি করে দিলেন বা 3 পিটি করে দিলেন, যতটুকু দিলে আপনারটা সুন্দর লাগবে আপনি এটা করে দিতে পারলেন। ঠিক আছে, সেম ভাবে দেখেন আমি এটাকে ধরে যদি আমি উপরের দিকে উঠিয়ে দিই, যে উপরের দিকে আমি এটা উঠিয়ে দিলাম, অল্টার দিয়ে আমি ডুপ্লিকেট করে নিলাম, কিন্তু এটা একটু রাউন্ড আছে, যদি আমি এটাকে ধরে ডিরেক্ট সিলেকশন ধারা, আচ্ছা এটা এভাবে হবে না, সরি, ডিলেট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি তৈরি করতে পারবো, কিভাবে পারবো, জাস্ট এইখানেও আমি সেম ভাবে যদি আমি এখানে একটা ক্লিক করি আর এখানে একটা ক্লিক করি, আবার দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, আবার ঠিক এখানে একটা ক্লিক করি, আবার নিচে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এটাও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একদমই সহজ, আপনার উপরেরটাও হয়ে যাচ্ছে, নিচেরটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, ড্যাশ লাইনের কাজ আমার এখানে শেষ। তাহলে আমার এইখানে কিছু অপশন আছে, এগুলো আমার তৈরি করতে হবে, জাস্ট এখানে এই অপশনগুলো। তো এটা আমি কিভাবে করব, দেখেন এটা খুবই ইজি। আপনি নর্মালি কি করলেন, এখানে ইলিপস টুল নিলেন, আর ইলিপসটাকে ধরে এই সেন্টার থেকে এটাকে একটু এইভাবে করে দিলেন। ঠিক আছে, এই যে এমনটা করে দিলেন। আর অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে হোয়াইট কালারটা করে দিই। এই যে হোয়াইট কালারটা করে দিলাম। আর এটার সাথে আমি জাস্ট এখানে আর একটা অপশন রেখে দেই, জাস্ট নিচেরটাকে আমি একটা কালার দিব, এই কালারটা যেমন একটা কালার দিব, তাহলে আপনাকে মনে হবে যেটা নিচে একটা শ্যাডো আকারে পড়ে আছে। জাস্ট এটা একটা টেকনিক, জাস্ট এটা মানে বুঝাই যাচ্ছে যে এখানে একটা শ্যাডো আকারে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি এটাকে কালারটা অন্য কালার দিতে পারেন, জাস্ট এই কালারটা আপনি দিতে পারেন, যে কোনো একটা কালার দিলেন, জাস্ট বোঝা যাচ্ছে যেটা একটা শ্যাডো আকারে পড়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন আমি এটা এটা দুইটাকে যদি আমি গ্রুপ করব, তো গ্রুপ করে আমি নর্মালি দেখি কয়টা দিতে পারি। এখানে একটা দিলাম, জাস্ট এখানে আমি আরেকটা দিলাম, কন্ট্রোল D, কন্ট্রোল D, কন্ট্রোল D, এরকম ভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, এই কয়েকটা আপনি দিয়ে দিলেন, চারটাই দিয়ে দিলেন। আচ্ছা, এটার কাজ আমাদের শেষ। ঠিক আছে, জাস্ট এইখানে যে অপশনটা আছে আমি এটা এখন তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, একটা এখানে একটা আপনার নিতে হবে রেক্টাঙ্গেল, জাস্ট আমি এইটা এবং হচ্ছে যে এইটা পর্যন্ত একটা রেক্টাঙ্গেল আমি নিব। এই যে এটা থেকে এটা একটা রেক্টাঙ্গেল নিলাম, আর এটাকে ধরে আমি একটু বড় করে দিব, জাস্ট এই যে এতটুকু বড় করে দিলাম। ঠিক আছে, এই যে এতটুকু আমি বড় করে দিলাম। তো এখন দেখেন এই দুইটাকে ধরলাম, জাস্ট এই ব্ল্যাক কালারটা আর উপরের শেপটা, দুইটা শেপ যদি আমি ধরে এখানটাতে যদি পাথ ফাইন্ডার করি, যে পাথ ফাইন্ডার যদি আমি করি, তাহলে দেখেন এগুলা কিন্তু আলাদা হয়ে গেছে।
এই জায়গাটা একদম 100% আলাদা হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে, সরি। এই যে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন এটা আমার একদম ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, আমি ব্ল্যাক কালারের সাথে এটাকে আমি জাস্ট ডিভাইড করলাম। ঠিক আছে, তাহলে আপনার এটা এখানে ডিভাইড হয়ে গেল। তো আপনি চাইলে এই অপশন দুইটাকে একটু লম্বা করতে পারেন, জাস্ট এতটুকু লম্বা করতে পারেন, অথবা একটু বড় করতে পারেন। এই যেভাবে আপনি একটু বড় করতে পারেন, অথবা আপনি এটাকে সমানও রাখতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি এতটুকু করলাম। আপনি চাইলে এটাকে আরেকটু লম্বা করেও দিতে পারেন, এমনটা লম্বা করে দিতে পারেন আপনি। যতটুকু দিলে আপনার এটা সুন্দর লাগবে, আপনি এরকম ভাবে আপনি লম্বা করে দিতে পারেন। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে একটা একটা আংটার প্রয়োজন আছে। ঠিক আছে, এটা আমি কিভাবে করব? নর্মালি এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এই জায়গা থেকে একটা লম্বা একটা রেক্টেঙ্গেল আমি নিলাম। আর এটাকে আমি কি কালার দিতে পারি? যে কোনো একটা কালার আমি দিয়ে দিই। জাস্ট এরকম একটা কালার দিলাম, অথবা এখান থেকে যে কোনো একটা কালার আমি চুজ করলাম। ঠিক আছে, অথবা এখান থেকে আমি এটাকে কি করলাম, একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার দিলাম, এবং এখান থেকে ডিরেক্ট সিলেকশন ধারা এইটা, আর হচ্ছে যে এইটা, এই দুইটাকে ধরে একটু রাউন্ড করে দিলাম এইভাবে। এই যে এতটুকু আমি সমান করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারা এটাকে এভাবেও ব্যবহার করতে পারেন, অথবা এটাকে ইচ্ছা করলে আপনি উপরে উঠিয়ে দিতে পারেন। জাস্ট এরকম ভাবে আপনি তৈরি করতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি কিন্তু তৈরি করতে পারেন। ঠিক আছে, মোটামুটি আমার এখানে এটা হয়ে গেছে যতটুকু। ওইটুকু কেটে দিলে হয় না ভাইয়া? জি ভাই। ওইটুকু কেটে দিলে হয় না, ওই কালোটুকু? হ্যাঁ, আপনি সেখানে কেটেও দিতে পিনটা দিলাম, পারেন। ওই আচ্ছা, কোনো পিন সমস্যা বরাবর নেই। কালোটুকু কেটে দিলাম। হ্যাঁ, আপনি এটাকেও কাটতে পারেন, অথবা আপনি এটাকে এরকম ভাবে আপনি কাটতে পারেন। যেমন ধরেন আপনি এরকমটা করতে পারেন, জাস্ট এটাকে ধরে আপনি এই কাজটাও আপনি করতে পারেন। এটাকে ধরে আমি জাস্ট একটু মোটা করে দেই, এবং সাথে এটাকে ধরে পাথ ফাইন্ডার করে দিলাম, ডিভাইড করলাম, এটাকে আনগ্রুপ করে দিলাম। জাস্ট এইটা এইটা এখানে আমি ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, সরি। নিচেরটা কাটতে হবে, নিচেরটা মুভিং হবে, তো নিচেরটা কাটতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নাই ভাই, আপনার নিচের ওই যেইভাবে, কালো, নিচের আমি কালো বলি অংশটুকু। আমি বলি ভাই, আপনার যেইভাবে মনে আছে আপনি সেভাবে করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে সিস্টেমটা শিখিয়ে দিলাম যে আপনার কিভাবে করলে ভালো লাগবে। আপনার কিভাবে করলে ভালো লাগবে, জাস্ট আমি এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। যেমন হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, আপনি চাইলে এটাকে কিন্তু আপনি আবারও ডিভাইড করতে পারেন। জাস্ট এতটুকু দেখে আপনি ডিভাইড করতে পারেন, আপনার যেভাবে মনে চায় আপনি সেভাবেই করতে পারেন। জাস্ট সিস্টেমটা আমি শিখিয়ে দিলাম, বাকিটা আপনারা হচ্ছে যে নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, এই যে এইভাবে আমি করে দিলাম, এটা এখান থেকে আনগ্রুপ করলাম, এটা ডিভাইড করলাম, আর এটা এখান থেকে আমি নিচে দিয়ে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণটাকে ধরে আমি একটা গ্রুপ করে নিলাম, এবং গ্রুপটা করার পরে আমি এটাকে এখান থেকে ধরে একটু বড় করে দিব, অথবা এটা যতটুকু আছে এটা এতটুকুই থাকলো, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে যেটা করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, জাস্ট এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিলেন। আর ব্যাকগ্রাউন্ডটাকে আপনি যে কোনো কালার আপনি দিতে পারেন, জাস্ট আপনি এই কালারটাও দিতে পারেন, অথবা এই কালারটা দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলেন। তাহলে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, জাস্ট এরকমটা করলেন, এখন যদি আপনি সেভ করেন আপনার ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। ঠিক আছে, তো জাস্ট আমি দেখালাম যে কিভাবে একটা ওয়াচ ডিজাইন করতে হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন। আর কে কত সুন্দরভাবে ডিজাইন আপনারা করতে পারবেন, আপনারা ডিজাইন গুলা করে গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আমি দেখবো যে কার ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে, কারণ এক একজনে এক এক রকম তৈরি করবেন। যেমন আমি নর্মালি হচ্ছে আমার মতো একটা তৈরি করলাম। ঠিক আছে, যেটা মাথায় আসলো সেটাই আমি তৈরি করে দেখালাম। কিন্তু আপনারা এগুলা নিয়ে রিসার্চ করবেন যে কোন ডিজাইনটা কিভাবে করা লাগে,
বা কোনটা করলে সুন্দর লাগে, কোনটা কিভাবে করা যায়। ঠিক আছে, এরকম ভাবে সবাই হচ্ছে যে একটা একটা করে ডিজাইন করবেন এবং আমি সবগুলা ডিজাইন দেখবো যে কার ডিজাইনটা কতটা সুন্দর হচ্ছে। তো এইভাবে আপনারা ডিজাইন করবেন, তাহলে এই বেটার হবে। আজকে আমি এই ক্লাসটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।